This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দিকে দিকে ধ্বংসচিহ্ন, বুকে অশান্তির ক্ষত, অশান্তির আবহে মুর্শিদাবাদে ফিকে নববর্ষের আনন্দ। পুলিশের আশ্বাস, বাহিনীর রুট মার্চের পরেও ভয় কাটছে না বাসিন্দাদের। পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো আতঙ্ক কিন্তু রয়েছে তাদের চোখে মুখে। নতুন করে গন্ডগোলের খবর মেলেনি জঙ্গিপুর, ধুলিয়ান এবং আশুতিতে। কি অবস্থা এখন সেখানে আমি জানবো সরাসরি, আমাদের রিপোর্টার কৌশিক সেখান থেকে রয়েছে। কৌশিক, সকাল থেকে কি দেখছো? দেখো, এখনো কিন্তু মানুষের মনের মধ্যে আতঙ্ক কাজ করছে, তবে কিছুটা হলেও স্বাভাবিকের পথে ফেরার কথা চিন্তা করছে বা স্বাভাবিকের পথে ফিরছে এলাকার মানুষজন। দোকানপাট বা বাজার হাট বসতে শুরু করেছে, দোকান খুলছে এবং এলাকায় পুলিশি টহলদারি, বিএসএফের টহলদারি চলছে। তবে মানুষের মধ্যে কিন্তু এখনও আতঙ্ক কাজ করছে, কারণ তারা যে ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে এখনও বেরিয়ে আসতে পারছে না। আবার হয়তো তারা ভাবছে বিএসএফ বা কেন্দ্র বাহিনী চলে গেলে সেই রকম আবার আতঙ্কের বাতাবরণ তৈরি হতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং তারা মানুষের সাথে কথা বলছে এবং তারা জানাচ্ছে যে তারা স্বাভাবিক ছন্দে ফিরে আসুক ধুলিয়ান, এবং মানুষজনকে বোঝাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে হেল্পলাইন নম্বর দিয়ে সহযোগিতা করছে যে কোনো রকম অসুবিধে হলে তাদের সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু যে ঘটনা ঘটেছিল সেই দিন কিন্তু তাদের অভিযোগ, পুলিশকে অনেকবার জানানোর পরেও সেই দিন পাওয়া যায়নি। যেভাবে লুটপাট, ভাঙচুর সমস্ত রকম ঘটনা ঘটেছিল সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না এবং সেই সময় পুলিশকেও তারা পায়নি। এবং বহু পরিবার এখনও ঘরছাড়া, প্রায় সেটা 500-রও বেশি পরিবার ঘরছাড়া। তারা মালদায় গিয়ে আস্তানা গেড়েছে বা কোনো একটি স্কুলে আশ্রয় গেড়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে এখনও ঘরে ফেরানো, আদৌ কি তারা আর ঘরে ফিরতে পারবে সেই চিন্তা কিন্তু তাদের মধ্যে রয়েছে। এছাড়াও ব্যাতবোনা গ্রাম প্রায় শূন্য বললেই চলে এবং যে কয়েকজন বাড়ি রয়েছে বা যে কয়েকজন তারা বাড়িতে রয়েছে তাদের মধ্যে কিন্তু এখনো আতঙ্কের ছাপ। খুব স্বাভাবিক, মানে এত সহজে তাদের আতঙ্কটা যে কাটবে না সেটা বোঝা যাচ্ছে। একটু তো সময় দিতেই হবে। আমাদের নজর থাকবে এই পরিস্থিতির দিকে। ধন্যবাদ কৌশিক তোমায়। ধুলিয়ান পুরসভার বেতবোনায় ভয়ঙ্কর ছবি, হারহিম অভিজ্ঞতার কথা আমাদের রিপোর্টারকে জানালেন বাসিন্দারা। দরজার বাইরে জনা 30 সশস্ত্র দুষ্কৃতী, ভিতরে প্রৌঢ়ার সঙ্গে দরজা বন্ধ করে কি হলো, তারপরে বেরিয়ে এলেন কিভাবে, সবটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। শুক্রবার রাতে যখন হামলা হয় বেতবোনার এই গ্রামে, তখন এই বাড়িতে হামলার পর যারা এই বাড়ির গৃহকর্ত্রী তারা ঠিক এই ঘরের মধ্যে লুকিয়ে পড়েছিলেন। এই ঘরটা আমি অর্ঘ্যকে দেখাতে বলবো। এই ঘরের মধ্যে তারা কোনোভাবে লুকিয়েছিলেন, দরজা বন্ধ করে তারা হাত দিয়ে ঠেকিয়েছিলেন যাতে কোনোভাবেই বাইরে থেকে দুষ্কৃতীরা ঢুকে না পড়ে। আর ঠিক এই যে জানালা দিয়ে ছুরি দেখাচ্ছিল দুষ্কৃতীরা, প্রাণে মেরে ফেলবে এই দাবি করে। এবং যখন তারা ভেতর থেকে বেরিয়ে আসেনি তখন এভাবে ভাঙচুর চালায় সেই দুষ্কৃতীরা। দুটো মেয়ে ছেলে মনে করলাম ছাপড় খাড়ি লুকিয়েছিলাম, আর একটা বেটা ছেলে করে শোকেসটা এভাবে চেপে ধরা আছে, তাও জোর করে ঢুকে যাচ্ছে। ঢুকে যাওয়ার পর তখন আমরা ওটাকে আটকাইলাম। এই বাড়িতে ওই বাড়িতে সব যা ছিল সোনা দানা টাকা পয়সা সব লুট করে নিয়ে চলে গেল। আর ওই ঘরে আগুন ধরে সবটি ঢুকে গেল, মোটর টোটর জ্বলিয়ে গেল। বাড়িতে কি জানলাতে কি দেখাচ্ছিল? ওই যে চাকু দেখাচ্ছে, ছুরি দেখাচ্ছে, বড় বড় তরোয়াল দেখাইছে, আর গাল দিচ্ছে মা বহিন উঠিয়ে মানে একদম প্রাণে মেরে ফেলার। হ্যাঁ, বাড়াও, মুখ করবো তুমুক করবো, বাড়াও, চাকু দেখাইছে, আর টুটিতে লাগিয়ে দিয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে কতটা ভয়ানকভাবে এবং নৃশংসভাবে এই এলাকায় হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা, এবং এখানে মহিলা পুরুষ কাউকে ছাড় দেওয়া হয়নি। 2-3 দিন তো ঘুমাইতে পারিনি, অত্যাচার হয়েছিল আমাদের উপরে। আমাদের যা জিনিসপত্র ছিল সব নিয়ে চলে গেছে, খাবে তার জিনিস রাখো, সোনা দানা সব, জলের যে সমস্যা তাও জলের মোটর টোটর সব পুড়িয়ে চলে গেছে, বাড়িতে আগুন ধরে দিয়েছে। মোটরও পুড়িয়ে দিয়েছে? হ্যাঁ, মোটর পুড়িয়ে দিয়েছে। লাইন নাই, লাইন এখন পর্যন্ত আমাদের বাড়িতে হয়নি। মানে গরমের মধ্যে কোনো ইলেকট্রিক ছাড়াই শুধু থাকতে হচ্ছে অন্ধকারে। হ্যাঁ, অন্ধকারে থাকতে হয়েছে, কি করবো, লাইন নাই হতো, এখন সব খারাপ করে দিয়ে গেছে, ভেঙে চুরে নিয়ে চলে গেছে। আমি সর্বশান্ত হয়ে গেছি, আমি শান্তি চাই, আমি কিছু চাই না। পুলিশ বলছে যে এলাকা নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে, আদৌ নিয়ন্ত্রণে এসেছে? বলছে এখন কোনো অশান্তি নেই। পুলিশ বলছে এরকম কিছু হচ্ছে, এখন কিছু ঝামেলা হচ্ছে? এখনো শান্তি নাই, এখনো ভাঙচুর করছে। ওই পাড়াতে আমাদের ফার্ম ছিল, ওখানে করে চলেন আমার ফার্ম দেখিয়ে দিচ্ছি। আমার স্বামী ওই যে প্যারালিসের মানুষ যেতে পারে না খুব ভয়ে, কিন্তু আমাকে যেতে হয়েছে।
নিজে গুড়ালি ভালছি, তারপরে আমার ছোট ছেলে যার ফার্ম সে গেছে, আমার বড় ছেলে খুবই ভীতু পালিয়ে গেছে ভয়ে, খুব ভয় লাগছে, আমরা আর থাকতে পারছি না। যদি তারা এই ঘরের ভেতরে আটকে না থাকতো, যদি ঘরের ভেতরে নিজেদেরকে আটকে না রাখতো, তাহলে কিন্তু সেদিন এই মানুষগুলোকে বেঁচে ফিরতে হতো না। কোনোভাবে তারা ভেতরে থেকে দরজা আটকে প্রাণে রক্ষা পেয়েছিলেন। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বেদবোনা, শামশেরগঞ্জ। আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায় ধুলিয়ান। নববর্ষে ধুলিয়ান শিব মন্দির এলাকায় খুলেছে দোকান, বসেছে বাজার, চলছে পুলিশের নজরদারি। এলাকায় মোতায়েন রয়েছে BSF। মোটামুটি গতকালকে বাজার স্বাভাবিক ছিল, কিছু মানুষের একটু মনের ভিতরে একটু আতঙ্ক ছিল, কিন্তু মোটামুটিভাবে গাড়ি চলাচল, টোটো চলাচল হয়েছে স্বাভাবিকভাবেই। আজকে মঙ্গলবার হলেও মোটামুটি 90% দোকানপাট খোলা হয়েছে, মানুষের মধ্যে কোনো বিভেদ নাই। কিছু কুচক্রকারী আছে, তারা এটা সুকৌশলে করার চেষ্টা করছে, যেটাকে আমরা আমাদের জনগণ আমরাকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদেরকে সম্প্রীতিটা বজায় রাখতে হবে। মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় পুলিশকেই কাজ করায় তুলেছেন দিলীপ ঘোষ। পুলিশ কি করে? প্রশাসনের কাছে খবর নেই কেন? মুর্শিদাবাদে 2-3 দিন ধরে উত্তেজনা চললো, বড় বড় মিছিল বেরোলো, ভাঙাভাঙি লুটপাট শুরু হয়ে গেল, চারদিকে আগুন জ্বলছে, কিন্তু পুলিশ কিছু জানে না, পুলিশের কাছে ইনফরমেশন নেই। জানার পরেও পুলিশ চুপ, স্পটে যাচ্ছে না। BSF এসে সমস্ত এই যে উত্তেজনাকে প্রশমিত করেছে, সে লাঠি চালাক যাই করুক। তারপরেও বহু জায়গায় ভেতরে ভেতরে গণ্ডগোল চলছিল, যেটা পুলিশের দায়িত্ব BSF জওয়ানদের নিয়ে যাওয়া, তারা নিয়ে যায়নি, নিজেরা পালিয়ে গেছে। মুর্শিদাবাদে ধুলিয়ানের জাফরাবাদের অশান্তিতে মৃত 2 ব্যক্তি CPM কর্মী বলে দাবি করেছিলেন বাম নেতৃত্ব। তাদেরকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। সোমবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন CPIM রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার সঙ্গে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এছাড়া জামির মোল্লা, ধ্রুবজ্যোতি সাহা, দলের সহদলের অন্যান্য নেতৃত্বও ছিলেন। পরিবারের পাশে থেকে তাদের সঙ্গে কথা বলেন, গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন তারা। মোহাম্মদ সেলিমের অভিযোগ, পুলিশের গাফিলতিতে এই অশান্তি হয়েছে, এর দায় পুলিশ মন্ত্রীকে নিতে হবে। বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন CPM এর রাজ্য সম্পাদক। আগুন লাগিয়েছে, লুট করেছে, দরজা ভেঙেছে, টালি ভেঙেছে, ঘর ভেঙেছে। 4-5 ঘন্টা সময় পেয়েছে আক্রমণকারীরা আক্রমণ করার, এবং পুলিশ জানার পরেও আসেনি, আসতে চায়নি, ইচ্ছা প্রকাশ করেনি, আর নাহলে মিথ্যাচার করেছে। এই আসছি, আসবো, যাচ্ছি, কি করে যাব, গাড়ি নেই, কে যাবে, কেন যাবে। অথচ এখান থেকে 10 মিনিটের দূরত্বে পুলিশ। এখন এত পুলিশ প্রশাসন, তখন কোথায় ছিল? এ দায় পুলিশ মন্ত্রীকে নিতে হবে। এমনকি আগুন লাগিয়েছে, দোকান লুটপাট করার পরে, ঘর লুটপাট করার পরে আগুন পাড়ার ছেলেমেয়েরা নিভিয়েছে, তো ফায়ার ব্রিগেড আসেনি। তাহলে এই অগ্নি নির্বাপক দপ্তরটা কেন আছে আর পুলিশ দপ্তরটা কেন আছে? ওয়াকফ আইন নিয়ে মুর্শিদাবাদে যা হয়েছে তার দায় পুলিশ প্রশাসনের। মুখ্যমন্ত্রীর উচিত হিংসা কবলিত এলাকায় এসে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চাওয়া, মন্তব্য কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। পুলিশ কি কখনো বলেছে যে সিচুয়েশন কখনো কন্ট্রোলের বাইরে? কিন্তু এই ঘটনার জন্য তো দায়ী পুলিশ। আজকে মুর্শিদাবাদের এই অবস্থার জন্য যদি কেউ দায়ী থাকে, তার নাম পুলিশ এবং পশ্চিমবঙ্গের প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকার। তাদের চোখের সামনে সব ঘটনা ঘটেছে, তাদের জ্ঞানত সব ঘটনা ঘটেছে। সেখানে কোনো ইন্টেলিজেন্স নেই, কোনো পুলিশের ব্যবস্থা নেই, যা খুশি তাই করার সেখানটাই অধিকার দেওয়া হয়েছে। সম্পূর্ণ সেখানকার প্রশাসনের ব্যর্থতা আজকে এই ঘটনার জন্য দায়ী। বাংলার মুখ্যমন্ত্রীর তার জন্য অন্তত মুর্শিদাবাদে একবার সেই এলাকায় ভিজিট করা উচিত, সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানো উচিত, সেই এলাকার মানুষের কাছে গিয়ে তার ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। মুর্শিদাবাদের ছবি দেখালাম, আর মুর্শিদাবাদের আগুন তো ভাঙড়েও। ওয়াকফ আন্দোলনের নামে হঠাৎ করে তাণ্ডব। আজ সকাল থেকে ছবিটা কি সেখানে জানবো সরাসরি আমাদের প্রতিনিধি সৌরভের কাছ থেকে। সৌরভ, দেখো, আজও পরিস্থিতি থমথমে। ভাঙড়ের যে ঘটনা, সোমবার বিকেলে যে ঘটনা ঘটেছে সোনপুর বাজারে, তার জেরে দোকানপাট খোলা হয়েছে ঠিকই, কিন্তু মানুষের মধ্যে এখনো পর্যন্ত মঙ্গলবার বিকেলের ঘটনার যে রেস, তার প্রভাব কিন্তু রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে উত্তর কাশীপুর, পোলেরাট এবং হচ্ছে তোমার
ভাঙড় থানায় 3টি মামলা রুজু হয়েছে বেআইনি জমায়েত, সরকারি সম্পত্তি ভাঙচুর, এবং সেই ঘটনায় 8 জন অ্যারেস্ট হয়েছে, গ্রেফতার হয়েছে। এবং আরেকটি ঘটনা যেটা সোমবার সকালে যে ঘটনা ঘটেছিল চন্দনেশ্বর থানা, যেটা বৈরামপুর এলাকায় বাসন্তী হাইওয়ে সংলগ্ন, সেই ঘটনায় বুঝতে পারছি, শোনো, তুমি একজনকে নজর arrest রাখো। টোটাল ধন্যবাদ।